এখানে ঢালাই করে রাখা আছে, পরবর্তীতে এক্সকেলেটরের কাজ আরও এগোবে। আপাতত এখানে ঢালাই করে রড লাগিয়ে রাখা হয়েছে। যথেষ্ট কাজ এগিয়ে গেছে। ওই যে ওখানে দূরে ঢালাইয়ের পড়ছে, ওখানে ঢালাই কাজ হচ্ছে। প্রিয় শান্তনু, আবার চলে এসেছি বালুরঘাট রেল স্টেশনে আপডেট দিতে। আজকে কত দূর কি আপডেট চলছে সব দেখাবো আপনাদের। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে এখানে 4th লাইনের ক্রসিং পয়েন্টের কাজ অনেক কমপ্লিট হয়ে গেছে। এদিকে লাইনটাকে এক্সটেন্ড করে অতটা বাড়ানো হয়েছে। ওই সাইডে 4th লাইন, ওই লাইনের আপডেট আপনাদের দেখাবো। ওই যে মাঝখানে ট্রেনগুলি দাঁড়িয়ে আছে বালুরঘাট স্টেশনে। চলুন তাহলে আপডেটটি আপনাদের দেখানো যাক। এই যে এখানে ক্রসিং পয়েন্টের কাজ কমপ্লিট এবং উপরে ইলেকট্রিক লাইনও, ইলেকট্রিক তারও লাগানো হয়ে গেছে কমপ্লিট। এই যে এখানে লাস্ট পয়েন্ট, এখান থেকে হিলি পর্যন্ত এক্সটেন্ড হবে পরবর্তীতে লাইন। এই যে এদিকে কাজ অনেকটা এগিয়ে গেছে। এদিকে লাইনে 4 নম্বর লাইনে পাথর ফেলা হয়েছে, আরও পরে বসবে। এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢালাইয়ের কাজ চলছে। এখানে প্ল্যাটফর্মটিকে আরও একটু উঁচু করা হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা এক্সপ্রেস, শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে আছে ফারাক্কা এক্সপ্রেস। পিট লাইনেও একটি ফারাক্কা এক্সপ্রেস আছে। ওইদিকে সিট লাইনের সিটের কাজ কতদূর সেটাও দেখাবো আপনাদের। এখানে ঢালাই করে রাখা আছে, পরবর্তীতে এক্সকেলেটরের কাজ আরও এগোবে। আপাতত এখানে ঢালাই করে রড লাগিয়ে রাখা হয়েছে। গাইজ, এখন শিয়ালদা এক্সপ্রেসের শান্টিং হচ্ছে বালুরঘাট স্টেশনে। শান্টিংটা দেখুন। গাইজ, শান্টিং হয়ে গেল বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেসের।
শিয়ালদা এক্সপ্রেসকে আজকে লিড করবে শিয়ালদা শেডের WAP7। প্ল্যাটফর্ম এক্সটেন্ড হওয়ার দুটো প্ল্যাটফর্মে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়ে গেছে, এবার টাইলস বসছে। টাইলস বসলে এই প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ কমপ্লিট হয়ে যাবে। স্টেশনটি অনেকটাই লম্বা হয়েছে, 600 মিটারের মতো লম্বা এই স্টেশন। এখন গঙ্গারামপুর স্টেশন 1 কিলোমিটার লম্বা, সব থেকে লম্বা এই জেলার মধ্যে, দক্ষিণ দিনাজপুর জেলায়। এই যে গাইস, কাজ অনেকটা হয়ে গেছে, এই জায়গাটা একটু ঢালাই করা বাকি আছে। 2 নম্বর প্ল্যাটফর্মে গোটা কাজ কমপ্লিট, টাইলস বসানো হবে, ওটা হলেই কমপ্লিট হয়ে যাবে গোটা কাজ। আর 1 নম্বর প্ল্যাটফর্মে টাইলস বসছে, পরে ওই সাইডেও অমৃত ভারত প্রকল্পের টাইলস বসানো হবে। এখন পর্যন্ত প্ল্যাটফর্ম ভালোই চওড়া এবং লম্বা হয়ে গেছে। এই যে 4 নম্বর লাইনে পাথর ফেলা হয়েছে, লাইনটিকে একটু উঁচু করা হয়েছে, আরও পাথর পড়বে। ওদিকে কাজ চলছে এখন 3rd প্ল্যাটফর্মের। এই সাইডেও আর একটু ঢালাই বাড়বে, নাহলে যাত্রীদের উঠতে অসুবিধা হবে। চলুন এখন আপনাদের ওই ক্রসিং পয়েন্টটার কাজ কতদূর সেটা দেখায়। রিসেন্টলি ফারাক্কা এক্সপ্রেসকে এই লাইনে রেখে লোড ক্যাপাসিটিটা টেস্ট করা হয়েছে এই লাইনের। ওই যে পিট লাইনেও দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেস। প্ল্যাটফর্মে একটি ফারাক্কা এক্সপ্রেস আছে এবং শিয়ালদা এক্সপ্রেস আছে। মেন লাইনের দিকে এখন যাব না, কারণ ওখানে এখন লোকো কাপলিং হবে ফারাক্কা এক্সপ্রেসের, এবং ফারাক্কা এক্সপ্রেসের একটি রেক চলে যাবে গঙ্গারামপুরে শান্টিংয়ের জন্য, কিংবা কাটিহারেও যেতে পারে মেনটেন্যান্সের জন্য। এই জায়গাটি ফাঁকা আছে, এই জায়গাটিতে আমার মতে আরও 2টো লাইন বানিয়ে দিয়ে লোকোমোটিভ বা ট্রেনের রেক রাখার জন্য ব্যবহার করলেও ভালো হয়। এত ছোট জায়গায় ট্রেনের রেক রাখা যাবে না, কিন্তু লোকোমোটিভ রাখা যেতেই পারে এখানে লাইন বানিয়ে। এই যে ক্রসিং পয়েন্টের এই সাইডের কাজ কমপ্লিট। সামনের দিকে মেন লাইনের সঙ্গে অ্যাটাচ হয়েছে কিনা সেটা দেখি। ফারাক্কা এক্সপ্রেসের লালগুড়া ওই WAP7 লোকোমোটিভটি হকিং করছে। মালদা WDM3D পিট লাইনে দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেসের একটি রেককে নিয়ে।
এই যে এখানে মেন লাইনের সঙ্গে অ্যাটাচ করা হয়ে গেছে। গাইস, আগে এখানে একটি ক্রসিং পয়েন্ট এক্সট্রা ছিল, এই লাইনের সঙ্গে যেটা অ্যাটাচ ছিল, ওই ক্রসিং পয়েন্টটিকে মনে হয় খুলে দেওয়া হয়েছে। আর ওই দিকে এখন সমস্ত ক্রসিং পয়েন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই লাইনটিতে ইলেকট্রিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন পিট লাইন থেকে বেরিয়ে আসছে ফারাক্কা এক্সপ্রেস। এখানে তো ক্রসিংয়ের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, খালি প্ল্যাটফর্মের কাজ কমপ্লিট হয়ে গেলেই ট্রেন চলাচল শুরু করে দেবে 4 নম্বর লাইনে। দাঁড়িয়ে পড়েছে ফারাক্কা এক্সপ্রেসের একটি লোকোমোটিভটি, এখন আসছে, ওই জন্য মনে দাঁড়িয়ে পড়েছে। ওই যে ওখানে ক্রসিং পয়েন্টটিকে নতুন করে বানিয়েছে, যেখানে লোকোমোটিভটি আছে এখন। $11,550 মালদা WDM3D। ট্র্যাক চেঞ্জ করছে লোকোমোটিভটি। এই লোকোমোটিভকে মনে হয় ফারাক্কা এক্সপ্রেসে অ্যাটাচ করে দেওয়া হয়। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেসের লোকোমোটিভটি, ওটিকে মনে হয় এখন শিয়ালদা এক্সপ্রেসকে দিয়ে দেওয়া হবে। লোকোমোটিভটি ট্র্যাক চেঞ্জ করে ফেলেছে।
শিয়ালদা ওয়েব 7 30455। চলুন গাইস, এখন সিক লাইনের সিঁড়ির ওখানে যাওয়া যাক। শিয়ালদা এক্সপ্রেসের লোকোমোটিভটিকে এখন ফারাক্কা এক্সপ্রেসে অ্যাটাচ করিয়ে দেওয়া হচ্ছে। এখন ফারাক্কা এক্সপ্রেসের লোকোমোটিভটিকে শিয়ালদা এক্সপ্রেসের সঙ্গে অ্যাটাচ করা হবে। WDM 3D এবং ওয়েব 7 একসঙ্গে হংকিং করছে। বন্ধুগণ, ভুল করেও কখনো এই তারগুলি ছোঁয়ার চেষ্টা করবেন না, নাহলে আপনি একদম ঝলসে যাবেন। 25,000 ভোল্টের এই তারগুলি খুবই বিপজ্জনক।
যে এদিকে যথেষ্ট কাজ এগিয়ে গেছে, ওই যে ওখানে দূরে ঢালাইয়ের পড়ছে, ওখানে ঢালাই কাজ হচ্ছে। ওই যে সিক লাইনের শেড, সিক লাইনের অনেকটা কাজ হয়ে গেছে। ওখানে ঘরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন কর্মচারীদের জন্য, আর ওই পাশে ইলেকট্রিক পোলও পুঁতে দেওয়া হয়েছে সিক লাইনের। ওদিকে দুটো সিক লাইন হবে। আর এখানে আছে এটা পিট লাইন। পিট লাইনের এই পাশে যে আর একটু ফাঁকা জায়গা দেওয়া আছে, এটা হবে ডক লাইন। মানে সিক লাইনের যে বগিগুলো মেরামতি হবে, তার গোটা ট্রেনের কোচগুলিকে আলাদা করার কাজ এই ডক লাইনে হবে। তো গাইস, এটা ছিল আজকের একটা ছোট্ট আপডেট। আপনাদের থেকে বিদায় নিচ্ছি এখন। দেখা হবে অন্য একটি আপডেটের সঙ্গে। নমস্কার।